हेलो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো দেখো আমার অবস্থা, তো আমি একদম সোয়েটার চাদর জড়িয়ে নিয়েছি, জাকিয়ে ঠান্ডা পড়েছে, মানে একদম জব্বর ঠান্ডা যাকে বলে। তো পৌষ সংক্রান্তি বোঝাই যাচ্ছে। তো সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা কে কিভাবে পালন করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাড়িতেও ব্যতিক্রম কিছু হচ্ছে না, তো টুকটাক কিছু হচ্ছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আর তোমরা তোমাদের বাড়িতে কিভাবে মকর সংক্রান্তি পালন করলে, কি কি পিঠে খেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আমিও কি বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। লেটস গো। তো দেখো আমি একদম বসে পড়েছি শিল নোড়া নিয়ে, আর এই যে গোবিন্দভোগ চাল, আতপ চাল আর হচ্ছে সিদ্ধ চাল, এগুলো এখন শিলে বাটা হবে। তো চলো আমি বেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ বেটে পিঠে বানালে সব থেকে সুন্দর হয়। তো চলো এটা দিয়ে কি বানাই। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল বানাচ্ছি। তো দেখো আমি একেবারে শিলেই সরাটা কেটে নিচ্ছি, যাতে ভালো তাড়াতাড়ি হয়, অনেকটা স্পেস আছে। আর এটা পাতা রয়েছে, তো তখন বাটছিলাম চালের গুঁড়োটা, তো এখন এটা এই আর কি চুষিটা বানিয়ে নিচ্ছি। তো তোমরা কে কিরকম চুষি পিঠে কাটতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এরকম লেচি করে নিতে হয়, মানে এরকম সরু সরু করে বানিয়ে নিতে হয়। তো তারপর এরকম ছোট ছোট করে নিয়ে কাটতে হয়। তো তোমরা কে কে চুষি কাটতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার দিদা তো খুব ভালো স্পিডে কাটে, আমার তো হচ্ছেই না, মানে আমার থেকে স্পিডে কাটে। তো দেখো আমি এখন মালপোয়ার জন্য ব্যাটারটা রেডি করব, তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বলেই দিলাম মালপোয়া বানাবো। তো এই যে গরম দুধ নিয়ে নিয়েছি, তো এর মধ্যে প্রথমে লবণ দিয়ে নেব, পরিমাণ মতো দেবে। আমি দেব গুড়, এই যে খেজুরের গুড় দেব। এভাবেই কোটো করে দোকান থেকে মানে আমাদের এখানে খেজুরের গুড় বানায়, সেখান থেকে তার বাড়ি থেকে নিয়ে এসছে আর কি। তো এইভাবে আমি পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে নেব। তোমরা চাইলে গুড়, চিনি যা খুশি ইউজ করতে পারো। তো এখন শীতকালে এই টাইমে সবাই খেজুরের গুড়টাই প্রেফার করে, আর গুড়ের পিঠেটার টেস্টটাই অন্যরকম হয়। তো চলো আমি পরিমাণ মতন গুড়টা দিয়ে নিলাম। এবার ভালো করে মিক্স করতে হবে নুন আর গুড়টা। দেখো দুধের কালারটা কত সুন্দর হয়েছে। আর এর মধ্যে আমি একটু আমন্ড দুধ দিয়েছি অল্প করে, এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় একটু আমন্ড দুধ দিলে বেশি ভালো হয়। আর এটাও, এই দুধটাও মিক্সড করে নিয়েছি, একটু আমুল লিকুইড নিয়েছি আর একটু গরুর দুধ নিয়েছি। তো তোমাদের কাছে যে এই অপশানটা থাকবে সেটাই নিয়ে নেবে। তো এটা ভালো করে মিক্সড করতে হবে। তো দেখো এখন পুরো উষ্ণ দুধটা গরম আছে, খুব বেশি গরম নেই। তো এবার আমি যেই চালের গুঁড়োটা বেটেছিলাম, তো এখন সব কিছু আমি গুঁড়োটা মিক্সড করে নিয়েছি। আতপ চাল, সিদ্ধ চাল, গোবিন্দভোগ চাল, 3 রকম চাল মিক্সড করে গামলার মধ্যে রেখেছি। তো সেখান থেকে এই গুঁড়োটা দেব। এই গুঁড়ো দিয়ে অ্যাকচুয়ালি শিলে বাটলে কি হয়, সুন্দর হয় মালপোয়াটা। মালপোয়া যেটা তোমরা সাজের পিঠে বলো আর কি, এই পিঠেগুলো খুব সুন্দর হয়। তো সেই জন্যই কষ্ট করে, ভীষণ কষ্ট হচ্ছে, আমি জাস্ট লিটারেলি আর বসতে পারছি না, কিন্তু তবুও একটু সুন্দর করেই বানাতে চাইছিলাম আর কি। তো এইভাবে আমি চলো ব্যাটারটা বানিয়ে নিই। আর এর মধ্যে আমি একটু সুজি অ্যাড করব, তো পরে অ্যাড করব ওটা, তো পরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমি এটা ভালো করে মিশিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি স্মুথ ব্যাটারটা। দেখো এখন আমার ব্যাটারটা এরকম আছে, আমি কিন্তু সব গুঁড়োটা দিয়ে দিয়েছি, বুঝতে পারছো, যেহেতু গুঁড়োটা ভিজে, তো সেই জন্যই এতটা গুঁড়ো লাগলো আর কি। তো পরিমাণ মতো তোমরা যেরকম, আমি মানে অবাক হয়ে যাচ্ছি যে এতটা গুঁড়ো লেগে গেছে। তো এর মধ্যে আমি এই যে অল্প একটু ময়দা দেব। তো একটু ময়দা দেবে, তাহলে পিঠেটা একটু সফট হবে, নাহলে চালের গুঁড়োর পুরো ডিরেক্ট বানালে না অনেক শক্ত হয়ে যাবে।
তো দেখেছো একটু শুকনো গুঁড়ো দেওয়াতে কত টাইট হয়ে গেল, এতক্ষণ ধরে আমি জিনিসটা করতে পারছিলাম না। তো চলো এটা আমি ভালো করে গুলে নিই, স্মুথ একটা ব্যাটার গুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এরকম ব্যাটারের থিকনেসটা হবে। তো এখন আমি সুজিটা দেবো। আমি একটু রেস্টে রেখেছিলাম, কারণ সুজিটা আগে দিয়ে দিলে না একটু কেমন লাল লাল মতন হয়ে যাবে। তো পরে দিয়েই সুজিটা দিয়েই করলে সব থেকে সুন্দর ক্রিস্পি ব্যাপারটা আসবে। কত সুন্দর একটা ব্যাটার হয়েছে। তো চলো এই দেখো আমি এখানে সাদা তেল গরম করতেও বসিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি একটা দিয়ে নেব। তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে একদম। তো এটা কিন্তু আমি ফার্স্ট দিলাম, প্রথমটা সব জিনিসই যত, সাইডে আবার ডিজাইন হয়েছে। ওয়াও সো নাইস। এটার জন্যই আমার এত কষ্ট করা। শিলে বাটলেই এই জিনিসটা হয়। প্রথমটা সবসময় পিঠে খুব একটা ভালো হয় না, দুটো একটা না বানানোর পর। দেখলাম খুব সুন্দর হয়েছে। তো চলো আমি একটু ডুবিয়ে দিচ্ছি, কাট হয়ে যাচ্ছে আপনাকে যত ডুবে যাচ্ছে তত। আর খুব সুন্দর ফুলেছে। খাওয়ার পর তো তোমাদেরকে রিভিউটা দেবো সব কেমন বলে ফিডব্যাক। তো দেখো এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা না দেওয়ার সময় একটু লো ফ্লেমে দিতে হয়, আর তারপরে একটু হাই দিতে হয়, তারপরে আবার নামানো হয়। কারণ পরেরটা যখন হাই হয়ে তেলটা বেশি গরম হয়ে গেলে এই ডিজাইন ব্যাপারটা আসবে। দেখো সুন্দর হয়েছে এটার ডিজাইন। আস্তে আস্তে আরো ভালো হবে। ফার্স্টটাই যখন এত সুন্দর হয়েছে। সাইডটা দেখেছো কাটা 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 খাঁচ খাঁচার ডিজাইন হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে এটা। তো চলো এভাবে আমি প্রত্যেকটা করে নিই, কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি। পিঠের ডাল, গরমা গরম পিঠে। দেখো এগুলো আবার একটু পুচকু পুচকু বানিয়েছি, কিন্তু কি সুন্দর ক্রিস্পি আর খাস্তা হয়েছে না। আর ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই দেখো ফুলকো ফুলকো আর কি, ঠান্ডা হয়ে গেলে একটু চিপসে যাচ্ছে। তো যাই হোক দেখিয়ে দিলাম কেমন লাগলো আমার মালপোয়া রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, একদম ফুলকো ফুলকো খাস্তার ডিজাইন वाला সুন্দর মালপোয়া রেডি হয়ে যাবে খুব সহজেই। তো দেখো আমার চুষি ডান, এই যে এগুলো এখন পুলির পায়েসে দেওয়া হবে। তো এই জন্য অল্প করেই কেটেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এবার পুলি পিঠেটা তোমাদেরকে দেখাই। তো চলো না, তো দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে ভাপা পিঠা। পুলি পিঠেটাই ভাপানো হয়েছে, এটা ভাপা পিঠা বলে। তো তোমরা কে কে জানো ভাপা পিঠে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কার কার পছন্দের সেটাও কমেন্ট করে জানিও। এটা তোমাদের দাদাভাই খুব পছন্দ করে, আমার মাও পছন্দ করে, ওই জন্য বানানো হয়েছে। তো আমার মোটামুটি লাগে, আমার খুব ভালো লাগে না, বাট আমার পুলির পায়েসটা খুব ভালো লাগে, দুধ পুলি যেটা আর কি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে ভাপা পিঠে, এটা স্টিম হয়ে গেছে। তো দেখো এটা হচ্ছে পুলির পায়েস। তো এটাও রেডি, খুব সুন্দরভাবে আর কি সরাটা পড়েছে, দেখতে খুব ভালো লাগছে আর দেখে তো খুব ইয়াম্মি লাগছে। তো
তো কার কার দুধ পুলি পছন্দ সেটা কমেন্ট করে জানিও, আর কার কার ভাপা পিঠে পছন্দ সেটাও কমেন্ট করে জানিও, আর কার মালপোয়া পছন্দ সেটাও কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে এই 3 রকমের পিঠাই হয়েছে, 3 রকমের পিঠে হয়েছে। তো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এই দেখো দুধ পুলিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এর মধ্যে এই যে চুষিগুলো দিয়ে দিয়েছে। আমার এই দুধ পুলির মধ্যে এরকম চুষি দিলে খুব ভালো লাগে। আর এই দেখো পুলিগুলো, কত সুন্দর সুন্দর পুলি। তো কার কার দুধ পুলি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কার দেখে লোভনীয় মনে হচ্ছে চলে আসছে আমাদের বাড়িতে। তো চলো দেখিয়ে দিলাম। সব পিঠে একদম আমার রেডি, সুন্দরভাবে সেজে উঠেছে। এটা হচ্ছে ভাপা পিঠে, এটা হচ্ছে মালপোয়া, আর এটা হচ্ছে দুধ পুলি। তো এটা আমি বানিয়েছি, পুরোটাই আমি বানিয়েছি, তোমাদেরকে দেখিয়েওছি। আর এই চুষিগুলো আমি বানিয়েছি, আর মা হচ্ছে পুলিগুলো বানিয়েছে, আর পুলির পায়েসটাও মাই বানিয়েছে। তো তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই 3 রকমের পিঠের মধ্যে তোমাদের কোন পিঠেটা সব থেকে পছন্দের সেটাও কমেন্ট করে জানিও। আমার সব থেকে পছন্দের হচ্ছে এটা, দুধ পুলি আর মালপোয়া। তো ভাপা পিঠেটা আমার অতটাও ভালো লাগে না, এটা তোমাদের দাদা ভাই আর আমার মা খুব পছন্দ করে। তো যাই হোক, এই যে আমার পিঠে, পৌষ সংক্রান্তির একদম পিঠে রেডি, খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আমাদের বাড়িতে এইভাবেই পৌষ সংক্রান্তি পালন করা হলো, আর এই পিঠেগুলোই আমাদের বাড়িতে তৈরি করা হয়েছে। তোমরা কীভাবে পৌষ সংক্রান্তি পালন করছো সেটাও কমেন্ট করে জানিও, আর কি কি পিঠে বানালে, তোমাদের কোন পিঠেটা পছন্দ সেটাও কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো আমার বকবকটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা এটা নতুন এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সো বাই।